নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। ওয়েলকাম টু মাই চ্যানেল সৌভিক আইডিয়াস। তো আজকের টপিক হলো থাম্বনেল কিভাবে বানাবো। তো থাম্বনেল কি জিনিস সেটা আমরা ফার্স্টে জানবো। থাম্বনেল হলো এটা একটা কুইক স্ন্যাপশট তোমার চ্যানেলের বা তোমার যে ভিডিও সম্বন্ধে, যেটা অটোমেটিক্যালি ইউটিউব একটা জেনারেট করে বা তুমি নিজে থেকে একটা আপলোড করতে পারো। তো আমাদের নিজে থেকে আপলোড করার দরকার এই কারণেই, কারণ আজকের দিনে কম্পিটিশন প্রচণ্ড বেশি ইউটিউবে। তো তোমার থাম্বনেলটাকে একটা অ্যাট্রাকটিভ করার জন্য যাতে দর্শকের দেখতে ভালো লাগে, মোস্ট অ্যাট্রাকটিভ, তো সেই জন্য আমরা নিজেদের থেকে আলাদা করে একটা থাম্বনেল বানাবো এবং সেটা আপলোড করব। তো চলো শুরু করা যাক, কীভাবে থাম্বনেল বানানো হয় সেটা দেখি। তো আমরা এখানে অ্যাপ্লিকেশন ইউজ করব পিক্সেল ল্যাব। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সামনেই দেখা যাচ্ছে পিক্সেল ল্যাব। তো চলো অ্যাপ্লিকেশনটা ওপেন করি। অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে পেজ তৈরির একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। তো আমরা চলো দেখি কি করা যায়। তো আমরা ফার্স্টে যাব, ওপরে দেখো অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একদম ডান সাইডে আছে থ্রি ডটে আমরা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর ওখান থেকে আমি যাব ইমেজ সাইজ, দেখো ওপর থেকে 5 নম্বর অপশন। ইমেজ সাইজে যাওয়ার পরে আমরা দেখো ওপরে কাস্টম বলে লেখা আছে, ওর পাশে একটা ট্রায়াঙ্গেল শেপ আছে, ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখো অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমরা দেখো 5 নম্বর অপশন আছে ইউটিউব থাম্বনেল। তো আমরা ইউটিউব থাম্বনেল ওটাই ক্লিক করে দেবো, তারপর আমরা ওকে করে দেবো। তো একটা দেখো পেজ চলে এসছে। তো আমরা এর ওপরেই ইউটিউব থাম্বনেলটা বানাবো। তো চলো শুরু করা যাক। এরপর আমরা দেখো নিচে 5খানা অপশন আছে, তার মধ্যে আমরা 4th অপশনে চলে যাব। 4th অপশনে নানা রকম অপশান আছে। এটা মেনলি ইউটিউব থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে সেটারই তুমি নানা রকম যেমন তুমি একটা সিঙ্গেল কালার দিতে পারো, যেমন এই কালার দিলে, এই কালার দিলে, বা ইয়েলো দিলে, ব্ল্যাক দিলে, হোয়াইট দিলে, এরকম নানা রকম। বা তুমি ট্রান্সপারেন্ট করতে পারো ওটাকে, বা তুমি ওখানে একটা ইমেজ বসাতে একটা ইমেজ বসাতে পারো যেটা অলরেডি এখানে আছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে প্রি ইনস্টলড এগুলো। বাট আমরা এগুলো কোনোটাই ইউজ করব না, আমরা আমাদের নিজস্ব ইমেজ আছে গ্যালারি থেকে সেটাই নেব। তো আমরা এখানে দেখো তারপরে অপশানটাই আছে ফ্রম গ্যালারি, তো ওই অপশানটা ক্লিক করব। ফ্রম গ্যালারি অপশানটা ক্লিক করার সাথে সাথেই দেখো আমার এখানে চলে এসছে আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম আগের ভিডিওতে, সেই ভিডিওর একটা আমরা স্ক্রিনশট নিয়ে রেখেছি, যেটা আমি এই থাম্বনেল বানানোর জন্য ব্যবহার করব। চলো খোলা যাক। তো খুলে নিলাম। এবার এটা আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করা হয়ে গেল, এবার টিক মেরে নিচ্ছি। টিক মারার সাথে দেখো তোমরা ব্যাকগ্রাউন্ডে ওই পিকচারটা সেট হয়ে গেছে। এবার আমরা এর উপরে কিছু একটা লিখি। তো এখানে দেখো উপরে অলরেডি একটা আছে নিউ টেক্সট বলে লেখা। তো আমরা এখানে নিচে থেকে ফার্স্টে যাব, যে সেকেন্ড অপশানটা আছে এ বলে লেখা, তো এর উপরে ক্লিক করব। এখানে তারপরে দেখো সেকেন্ড অপশান আছে এডিটে যাব। এডিটে যাওয়ার পর ওটা আমরা এডিট করব। তো এখানে আমরা লিখব বিউটিফুল ল্যান্ডস্কেপ, লিখে দিলাম। দেখো এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। তো এটাকে আমরা একটু লেখাটাকে এডিট করা যেতে পারে নানা রকমভাবে। লেখাটার তোমার পজিশন সেট করা যেতে পারে, তারপরে লেখাটা সাইজ, টেক্সটের সাইজ বাড়ানো কমানো যেতে পারে, তারপর আরও অনেক কিছু করা যেতে পারে। কালার চেঞ্জ করা যেতে পারে, ব্ল্যাক রাখা যেতে পারে, ইয়েলো রাখা যেতে পারে, রেড, তারপরে গ্রেডিয়েন্ট কালার, এরকম নানা রকম করা যেতে পারে। তো আমি এখানে হোয়াইটটাই রাখছি। তো এরপরে আমরা যাব ফন্টে। দেখো ওরই পরে আছে, পরপর ঘাটলে দেখতে পাবে ফন্ট বলে একটা অপশান আছে। ফন্টে গিয়ে আমরা এর জন্য একটা বেস্ট ফন্ট দেখব, কোনটা ভালো লাগে এখানে সেট খায়। তো এটা বেশ ভালো লাগছে দেখতে। তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম, ওকে করে দিলাম। ওকে করার পর এটা চলে আসলো স্ক্রিনে আসার পরে এটাকে আমি আরেকটু এডিট করব। যেমন এর ব্যাকগ্রাউন্ডও রাখা যেতে পারে, যেমন এর পিছনে ব্যাকগ্রাউন্ড, তারপর ব্যাকগ্রাউন্ডের ব্যাক সাইডটা একটু বাড়ানো কমানো, তারপরে ওপরে নিচে আরও অনেক কিছু করা যেতে পারে। ওটাকে একটু রেডিয়াস টাইপের করা যেতে পারে, বাট আমি ব্যাকগ্রাউন্ড রাখবো না কারণ আমার দরকার নেই। আরও অনেক অপশান আছে, যেমন এটার দ্বারা যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলোকে অ্যারেঞ্জ করা যেতে পারে। আর তারপরে এটা দিয়ে আমরা ওয়ার্ডগুলোকে একটু ডিস্টেন্স বা কাছাকাছি আনতে পারি, কোনোটাই দরকার নেই। তারপর এটা দিয়ে লাইন ওপর নিচে করা যেতে পারে বা ডিস্টেন্স কমা বাড়া করা যেতে পারে, বাট আমার কোনোটারই এখন দরকার নেই। তারপরে অপশান আছে স্ট্রোকসে গিয়ে আমরা করলেই দেখো একটা ওর বর্ডার তৈরি হয়ে গেল। তো আমার বর্ডারটা ভালো লাগছে, তো ওটাই রাখলাম। তারপরে আছে শ্যাডো, মানে স্ট্রোকসের বাইরে একটা শ্যাডো তৈরি হবে, দেওয়ার সঙ্গে একটা সুন্দর শ্যাডো তৈরি হয়ে গেল, আমার ভালো লাগছে বেশ, ওটাকেও আমি রাখলাম।
এবং নানা রকম অপশান আছে, যেমন এটাকে দিলে এমব্রোস, এটা একটা সুন্দর 3D এফেক্ট আসবে, বাট আমার এটা দরকার নেই। আরও অনেক অপশান আছে, 3D অপশান, শ্যাডো অপশান, এরকম নানা রকম আছে। তুমি পরে যখন এটাকে ভালো করে ঘাঁটবে তখন জানতে পারবে। তো ব্যাস, এটা আমার লেখা কমপ্লিট হয়ে গেল। তো আমি চাচ্ছি এটারও চারি সাইডে একটা বেশ চৌকোনা কিছু একটা শেপ দিতে। তো দেখো নিচে থেকে থার্ড অপশানে যাও, থার্ড অপশানে গিয়ে দেখো শেপস বলে অপশান আছে, 4 নম্বর অপশান, সেটাতে যাও। গিয়ে দেখো প্রথমে একটা স্কোয়ার শেপ তোমার সামনে চলে আসলো, আরও নানা রকম শেপ আছে, এটা ঘাঁটলে তুমি দেখতে পাবে, বাট আমি স্কোয়ারটাই নিলাম। আর ওটাকে আমি টেনে একটা রেক্ট্যাঙ্গেল শেপ দিলাম, দিয়ে বেশ এটাকে ঘিরে দিলাম হালকা করে, যাতে আমার দেখতে ভালো লাগে। এভাবে ওটা তো লেখাটা তো ঢেকে গেল, বাট লেখাটা ঢাকলো না। আমি ওটাকে কী করবো, ক্যাপাসিটিটাকে 0 করে দেবো। 0 করে দিলে আপনার লেখাটা ফিরে আসলো। আর আমি বর্ডারটাকে দিয়ে দেবো। বর্ডারটা দেওয়ার জন্য স্ট্রোকস যে অপশান আছে, স্ট্রোকস অপশানটাকে আমার ক্লিক করতে হবে, একটু হালকা বাড়িয়ে দিতে হবে। তো বর্ডার তৈরি হয়ে গেল। স্ট্রোকসটাকেও আমি 100% রাখবো না, তো খুব একটা ভালো লাগবে না, ওর ক্যাপাসিটি একটু কমিয়ে দেবো। আই থিঙ্ক ভালো লাগছে এটা। তো এটাই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এটা একটু অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেল। এবার দেখো আমাদের একটা বেশ পিকচারটা সুন্দর এসছে। তো এরপর আমি উপরে যাব, আবার উপরে গিয়ে লাস্টে 3 ডটে যাব। 3 ডটে যাওয়ার পরে এক্সপোর্ট ইমেজ করব। এক্সপোর্ট ইমেজ পরে সেভ টু গ্যালারি করে দেবো। অ্যাড আসলে অ্যাডটা স্কিপ করে দিও। আমি ব্যাক করে গেলাম। ব্যাক করে দেওয়ার পরে সোজা আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে অ্যালবামসে গেলাম। অ্যালবামসে যাওয়ার পরে দেখো রিসেন্ট অপশানেই চলে এসছে। এই যে দেখো আমরা যেটা বানিয়েছিলাম, বিউটিফুল ল্যান্ডস্কেপ, বেশ সুন্দর লাগছে। এটাকে তুমি থাম্বনেল হিসেবে তোমার ভিডিওতে ইউজ করতে পারো। তো আমি আশা করবো তোমরা বুঝে গেছো কীভাবে থাম্বনেল বানাতে হয়। তো যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর এই ধরনের ভিডিও যদি তুমি পরবর্তীকালে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বেল আইকনটি অবশ্যই চেপে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। ধন্যবাদ।